গোপন সূত্রের ভিত্তিতে শনিবার লালগোলা থানার অভিযানে মাদক মামলার নেপথ্যে লুকানো সম্পদের খোঁজ মেলে। এনডিপিএস আইনের 68F ধারায় 20টি সম্পত্তি জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য 3,78,85,385 টাকা। মৃত জোহর আলীর পুত্র মোহাম্মদ কবির শেখ এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা এই সম্পত্তি মাদক পাচারের মাধ্যমে অর্জিত বলে তদন্তে ধরা পড়েছে। এর আগে মোহাম্মদ কবির শেখের বিরুদ্ধে আইনানুগ মামলা দায়ের করা হয়। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে লালগোলা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ। একটা ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন হয়েছিল। জনৈক কবির শেখ, ওর বাড়ি নতুন গ্রাম, লালগোলা পোস্ট অফিসের অন্তর্গত। ও লালগোলা থানাতে একটা কেস রুজু হয়েছিল 1094-24 সালে। সেই কেসে ও আসামি ছিল এবং এই যেটা লিগাল প্রসেস, সেটার সাথে সাথে এটার একটা ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন হয়েছিল এবং কম্পিটেন্ট অথরিটি একটা অর্ডার করেছেন যে এই ইলিগাল অ্যাক্টিভিটি, যে হিরোইনের কারবার, সেটার মাধ্যমে ও যে সমস্ত প্রপার্টি ইলিগালি অ্যাকোয়ার করেছিল সেইগুলো ফ্রিজিং অর্ডার হয়েছে। সেই অনুযায়ী আজকে আমরা ওদের প্রপার্টি, এই যে এখানে দেখছেন এই জমিটা এবং এর সাথে যে বিল্ডিংটা আছে, পুরো বিল্ডিংটা ফ্রিজ হচ্ছে। আমরা নোটিশটা টাঙিয়ে দিচ্ছি এবং ওদের ফ্যামিলি যারা আছে তাদেরকেও নোটিশটা দিয়ে দিচ্ছি। আজকে এখানে যে সম্পত্তিটা আছে, জায়গার দাম প্রায় 7.5 লক্ষ টাকা এবং যে স্টোরেজ বিল্ডিংটা দেখছেন তার প্রপার্টি ভ্যালু প্রায় 1 কোটি টাকার মতো। বাজেয়াপ্তর পরেও যে কারবার চলছে, এইসব ব্যাপারে কি কোনো হতে পারে, সুরাহা হতে পারে? অবভিয়াসলি পুলিশ ক্রমাগত এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটির দ্বারা লালগোলাকে হেরোইন এবং মাদক মুক্ত করতে পারে। এ প্রসঙ্গে আপনাদের মাধ্যমে সবাইকে এটাই সচেতন করবো এবং চেতাবনী দেবো যে হিরোইনের সাথে যারা যুক্ত আছেন তাদের এগেনস্টে লিগাল প্রসেস অনুযায়ী যেটা আছে ইমপ্রিজনমেন্ট, সেদিকেই আমরা থেমে থাকবো না। এর সাথে সাথে ওরা এই সমস্ত কন্ট্রাব্যান্ড আর্টিকেল, ইলিগাল ব্যবসার মাধ্যমে যে সমস্ত প্রপার্টি ইলিগালি ওরা অ্যাকোয়ার করছে, জমি হতে পারে, বিল্ডিং হতে পারে, যে কোনো ইমুভেবল এবং মুভেবল যে কোনো প্রপার্টি হতে পারে, সেগুলো আমরা ফ্রিজ করবো। তো আপনারা সবাই সাবধান হয়ে যান, এটাই বলবো।